স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা হবে ওয়াশিং মেশিনে কিভাবে রিংওয়ালা পর্দা ধোয়া যায় খুবই সহজভাবে। তো এটার জন্য অবশ্য আমি এই পর্দাগুলোকে এই রিংগুলো একটা সুতো দিয়ে অবশ্য বেঁধে দিয়েছি। যে দেখলে বোঝা যাবে যে কিভাবে আমি বেঁধে দিয়েছি। একটা দিয়ে ঢুকিয়ে একের পর এক ঢুকিয়ে অবশ্য এভাবে আমি বেঁধে দিলাম, একটু শক্ত করে বেঁধে দিলাম। তো হয়ে গেল। তো এইভাবে করে একে একে সবগুলো পর্দা অবশ্য আমি এভাবে বেঁধে নিব। তো ভিউয়ার্স, ফিরে আসছি পর্দাগুলো সম্পূর্ণ বেঁধে নিয়ে। ভিউয়ার্স, একে একে সবগুলো পর্দা আমার বাঁধা হয়ে গেছে। তো আমার পর্দা অবশ্য 5টা, তো 3টা অলরেডি আমি ওয়াশিং মেশিনে বেঁধে অবশ্য ওয়াশিং মেশিনে আমি ঢুকিয়ে দিয়ে আসলাম। তো এখন বাকি 2টা বাঁধা হয়ে গেছে, এখন আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেব। তো পরে দেখিয়ে দেবো আমি কিভাবে ওয়াশিং মেশিনে এই পর্দাগুলো আমি ধুয়ে নিই। তো ভিউয়ার্স, এই তো 3টা পর্দা আগে দিয়ে দিয়েছিলাম, একে একে আরো 2টা পর্দা দিয়ে দিলাম। তো এখানে অবশ্য আমি পাউডার দিব এখন। তো পরিমাণ মতো পাউডার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পাউডার দেওয়া হয়ে গেছে আমার। তো পাওয়ারটা অন করে দিলাম। তো এটাকে এখন ঢেকে দিলাম। তো এখানে পাউন্ড সেট করে দিলাম। নর্মালি দিয়ে 39 মিনিট। তো পর্দাটা অনেক ময়লা হয়েছে অবশ্য। তো ওয়াটার লেভেলটা দিই, কাপড় বুঝে অবশ্য ওয়াটার লেভেল সবকিছু দিতে হবে। পাউডার ওয়াটার লেভেল দেওয়া হয়ে গেছে, সব অবশ্য ওপেন হয়ে গেছে। তো এখন পাওয়ারটা অন করে দিলাম। এই তো পানি কিন্তু অলরেডি বের হওয়া শুরু করে দিয়েছে। পানি অলরেডি পড়ছে অবশ্য আস্তে আস্তে। তো ওর সময় মতো সবকিছু, যেহেতু এখানে সময় দেওয়া আছে, ওই সময়ের মধ্যে ওর কাজ সবকিছু কমপ্লিট করে দেবে। এই দেখো ভিউয়ার্স, সুতলি দিয়ে বেঁধে দেওয়ার কারণে একটা রিং অবশ্য খুলে যায় না আর ভেঙেও যায় নাই। তো এখন শুকিয়ে দিচ্ছে এগুলা। দেখো কতটা পরিষ্কার হয়েছে।